ও ভাবি দেও না, সন্ধ্যাবেলা ঝালমুড়ি কিনা দিব। বকিস না তো, তোর ভাই বকবে। ও ভাবি একটা দিনই তো, দিলে কি হবে? ভাইয়াকে তুমি বুঝায় বললে ভাইয়া ঠিকই তোমার কথা শুনবে। দেখ আমি রোজা আছি, কিছু বকিস না তো। ইফতারটা করা হলে পাশে আহিস। ভাবি তোমার পাও ধরছি, আমিও রোজা আছি। ভাইয়াকে বলে একটু মাইনাস করে দাও না, আর জীবনও চাবো না, শুধু কালকের দিনটাই। তুই বকে বকে তো আমার রোজাটাই লাগাই দিলি রে। বললাম না ইফতারের পরে আসবি। কি চাচ্ছিস তোর বাবার কাছে? কালকে ঈদ তো, তোমার গাড়িটা লিবার নিগা কখন থেকে জ্বালাইছে। কালকে তুই গাড়ি নিয়ে ঘুরে বেড়াবি তো, আমি শ্বশুর বাড়ি যাবো কিসে? সারাদিন ঘুরবো না ভাই, 2 ঘন্টা ঘুরে এসে পড়বো। ঠিক আছে তাহলে গাড়িটা নিয়ে ধুয়ে লইগে, আর যেন মনে থাকে 2 ঘন্টা। ঠিক আছে ভাই, ঠিক আছে। এ না হলে আমার ভাই পরে মিয়া কিছু কথা শুনছে না, ফালতু ফালতু পাউডার দেওয়া হলো। দাও ভাই দাও, গাড়ির চাবিটা দাও, গাড়িটা ধুয়ে লে আসি গা। ঠিক আছে লে যা। কিরে তুই ঈদের কাপড় চোপড় কিনলি? ভাই কিনেই নাই রে, টাকা পয়সা নাই। ওই তুই কাপড় চোপড় কি কিনছস? না রে ভাই কিনি নাই, কিনবার চাইতাছি। কিরে জাহিদ, তুই গাড়ি কোথায় পেলি? আমার চাচা তো ভাই সে রাজু না, তা কয়দিন আগে গাড়ি দিছে শ্বশুর বাড়ি থেকে, সেই গাড়িটা আমি লই আইছি। ওই যাই দে, তোরা সবাই এদিকে আয়। হ্যাঁ বল। ঈদের দিন কোথায় কোথায় ঘুরতে যাবি তাই বল। ঘুরতে যাব বলতে গেলে আমার মতে চিমিতলা দিয়ে ঢুকে নগরপাড়া হয়ে বরপাটা দিয়ে ঘুরে বাড়িতে আসবো। না না, বরপাটা যাইতে যাবে না। বরপাটা গেলে গুন্ডা ধরে বাইন্ধা থুবো। চল শিমলিতলা মিক যাই। ওদিকে যাবা? ওদিকে তোমার প্রেমিকা আছে বলে তুমি ওদিকে যাবা? জাহিদ যেদিকে যাইতে বলছো সেদিকেই যাবো। ও তোরা কি বলছিস বল। আমার কথা বলতে গেলে ফালতু ফালতু কত দূর না গিয়ে, তেল খরচ না করে বাগমারা দিকে ঘোরাফেরা করিয়ে গিয়ে, তাতে তেলও বাঁচবে, ভালো ভালো জিনিসও দেখা যাবে। ইরে শালা, তোর ভালো ভালো বস্তু দেখা হবে না, তোর বৌদিকেও দেখা হবে। দেখ আপন আপন মালটার চিন্তা করলে তাহলে আর ঘোরা হবে না। জাহিদ প্রথমে যেটা বলেছে সেটাই হবে। তা তো হবে, যার যেদিকে বলেছে সেদিকে তোমারটাও যা আছে। চল বাড়ি যাই। ঠিক আছে যাচ্ছি। এ শুন, এত জেসা বেসা করে লাভ নাই। যার যেদিকে প্রেমিকা আছে আমরা সবাই যাবো একসাথে দেখা করতে। আচ্ছা ঠিক আছে, জাহিদ যেটা বলছে সেটাই হবে। চল সবাই বাড়ি যাই। চল। আজ যে আমার কি আনন্দ হচ্ছে গো। কেনে গো? কালকে ঈদ, আবার তোমার সাথে দেখা হবে, শুধু মজাই মজা। আমারও খুব আনন্দ হচ্ছে, 1 মাস পর আবারই তোমার সাথে দেখা হবে। কাল কখন আসবা? ও জান, সকাল সকালে বেরিয়ে যাব, বেশি লেট করব না, আবার অনেক দূর ঘুরতে হবে না। ঠিক আছে সোনা, তাড়াতাড়ি আসবা, আমি তোমার অপেক্ষাতেই থাকবো। এখন রাখছি। ইয়াহু, কালকে ঈদ। জাহিদ বেশি লেট করিস না, গাড়ি নিয়ে তাড়াতাড়ি বেরিয়ে, আমরা গাড়ি নিয়ে বেরোচ্ছি। ঠিক আছে ঠিক আছে, আমি এখনই আসছি। তোরা গাড়ি নিয়ে তারপরে ওনে দাঁড়া, আমি আসছি। কোথায় যাচ্ছিস? ঘুরতে যাচ্ছি মা। এখন ঘুরতে যেতে হবে না, আগে খাওয়া দাওয়া করে নি তারপরে যা। না না মা, এখন খাবো না, পরে খাবো। এই তো খাবারগুলো হয়ে গেছে মধু। তোর পছন্দের খাবার মাংস, রুটি আর পায়েস, আগে খা, তারপরে যেখানে খুশি সেখানে যা। জাহিদ কতক্ষণ লাগে রে, তাড়াতাড়ি আয়। এসে খাবো মা, এসে খাবো, খাবারটা ঢেকে দাও।
ও শোনা, ঈদের দিন তো ভালোই সেজেছো, নাম্বারটা কি পাওয়া যাবে? নাম্বার নিবে? কয়ের নাম্বার নিবে? 5 নাম্বার না 6 নাম্বার? 5 নাম্বার 6 নাম্বার মানে? আমার ছুটির নাম্বার হচ্ছে 6, আমার বান্ধবীর ছুটির নাম্বার হচ্ছে 5। কোনটা নিবে বলো? চেহারা দেখে বুঝতে পারছিস না ওর 3-4টা করে বুকিং আছে। এদের কাছে আমাদের ডাল গেলে চল চল, আমাদের যে কানা ফকিরি আছে ওগুলো দেখে আসি, নাহলে ওগুলো বাচ্চা দেওয়া যাবে। ওই জাহিদ, তোর এত বড় সাহস, আমাদের আগে যাচ্ছে, গাড়ি টেনে ছিঁড়ে ফেলতো। ঠিক আছে, তুই ভালো করে বস, আমি দেখছি। আমি কি ড্রাইভার কুমানি কি? ওগো দেখো তো এই অসময় আবার কে ফোন করলো। আমি দেখছি, তুমি খাও। হ্যালো, ও সাসি, জাহিদ অ্যাক্সিডেন্ট হয়েছে, ও আর না বাঁচা, তোমরা তাড়াতাড়ি হসপিটালে চলে আসুন। ওল্লা গো, আমারে কি সর্বনাশ হইল গো। কি গো, কি হলো? আমাদের বাবু অ্যাক্সিডেন্ট করেছে গো। শাহিন ফোন করে বলল ও না বাঁচা। হ্যাঁ, তুমি কি বলছো গো? তাড়াতাড়ি হসপিটালে চলো। তুমি তাড়াতাড়ি ঘর থেকে টাকাগুলো বের করো, আমি গাড়ি ডাকছি। ও আল্লাহ গো, আমার একটাই শৈলী, কেড়ে নিও না গো। ডাক্তার সাহেব, আমার ছেলেকে চিকিৎসা করতে যত টাকা লাগে সব দেব, কিন্তু তাও আমার ছেলেটাকে বাঁচাইতে লাগবে। আমার যে থানে ক্ষমতা আসলো, থানে আমি তো করছি, আপনার ছেলে বেঁচে নাই। ওকে আমি হাজার হাজার বার বারণ করলো গো, গাড়ি আসতে চলায়, ও আমার একটা কথা শুনো না গো। ওল্লা গো, আমার বুকের মানিক কি কেড়ে নিয়ে না গো। আমরা প্রতি বছর ঈদে শুনতে পাই বাইক অ্যাক্সিডেন্টে কেউ তার প্রিয় মানুষকে হারাচ্ছে, আবার কেউ না কেউ তার একমাত্র সন্তানকে হারাচ্ছে। তাই আপনাদের উদ্দেশ্যে একটা কথাই বলতে চাই, দয়া করে কেউ গাড়ি জোরে চালাবেন না, সাবধানে গাড়ি চালান, প্রাণ বাঁচান। সেফ ড্রাইভ, সেফ লাইফ। মানুষকে সচেতন করার জন্য আপনাদের প্রিয়জনের মাঝে এই ভিডিওটি শেয়ার করুন। ধন্যবাদ।